নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পালং শাকের দুর্দান্ত স্বাদের ইউনিক রেসিপি। খেতে ভীষণই টেস্টি, রুটি, লুচি, পরোটা বা ভাতের সাথে খেতে লাগবে দুর্দান্ত স্বাদের। এখানে আমি এক আঁটি মতো পালং শাক নিয়ে নিয়েছি আর পালং শাকটাকে খুব ভালো করে বেছে নিয়েছি। এবারে এই পালং শাকটাকে আমি কেটে নেব আর কাটাটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন বন্ধুরা, একটু ছোট ছোট করে কাটতে হবে আর পালং শাকগুলো কিন্তু বেশ কচি ছিল। এই রান্নাতে একটু কচি কচি পালং শাক হলে এটা খেতে ভীষণই টেস্টি হয়। এখন পালং শাকগুলোকে আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি কিন্তু ভীষণই দুর্দান্ত, একদম একটা অন্য রকম স্বাদের তৈরি হবে এই পালং শাকের রেসিপি। আপনি যদি কোথাও একটুও মিস করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না পালং শাকটা আমি কিভাবে তৈরি করেছি। এখন পালং শাকটাকে আমি কেটে নিচ্ছি আর দেখুন একটুখানি পালং শাকের গোড়া ছিল, তো সেটাকে আমি কেটে প্রথমে বাদ দিয়ে দিচ্ছি। এবারে পালং শাকটাকে একদম কুচি কুচি করে কেটে নেব ছুরির সাহায্যে। আপনারা চাইলে এটাকে বটির সাহায্যেও কেটে নিতে পারেন বন্ধুরা। ঠিক এই রকম ছোট ছোট করে এটাকে কেটে নিতে হবে। এখন দেখুন আমার কিন্তু শাকগুলো কাটা রেডি হয়ে গেছে আর একটা কড়া বসিয়ে নিয়েছি। আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। ফোড়নটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো। যখন একটা সুন্দর গন্ধ বেরোবে দিয়ে দেবো কিছুটা গ্রেট করে রাখা রসুন। এখানে গ্রেট করে রাখা রসুন একটু ব্যবহার করলাম। এবার রসুনটাকে একটু ভেজে নেবো যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবারে একটু রসুনটাকে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ। এখানে কিছুটা পেঁয়াজ কুচি ব্যবহার করব। একটু পেঁয়াজটাকে একটু ঝিরিঝিরি করে ছোট ছোট করে কুচি করে কাটতে হবে। পেঁয়াজটাকেও তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর পেঁয়াজটাকে কিন্তু একদম লালচে করে ভাজতে হবে। একটু লালচে করে ভাজলে পেঁয়াজগুলো কিন্তু গ্রেভির কালারটা সুন্দর আসে। এবারে দেখুন পেঁয়াজটা বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গ্রেট করে রাখা আদা। এখানে 1 চামচ আদা দিয়ে দিচ্ছি। আদাটাকেও পেঁয়াজের সঙ্গে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব কিছুটা টমেটো কুচি। বন্ধুরা, এখানে টমেটো কুচিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে টমেটোটা গলে যায়। আর দেখুন টমেটোটা ঠিক এই রকম ভাবে গলে গেছে। টমেটোটা গলে যাওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হয়েছে। আর টমেটোটা গলেই যাবে, টমেটোটাকে গলিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি বেশ কিছু গুঁড়ো মশলা, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অল্প জল দিয়ে এই মশলাটাকেও খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। অল্প জল দিয়ে মশলাটা কষলে কিন্তু মশলাটা ভালো কষা হবে। আর যখন মশলা থেকে এই রকম তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে মিশিয়ে দেবো 1 চামচ বেসন। অবশ্যই বন্ধুরা এখানে বেসনটা ঠিক এই টাইমেই ব্যবহার করবেন যখন মশলা থেকে তেল ছাড়বে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসনটাকে দিয়েও মশলার সঙ্গে খুব ভালো করে কষাতে হবে। মশলার সঙ্গে বেসনটাকে কষালে মশলার সঙ্গে বেসনটা কষানোও হবে, আবার ভাজাও হয়ে যাবে। কিছুক্ষণ পরে দেখবেন খুব সুন্দর একটা মশলা আর বেসনের মিষ্টি গন্ধ বেরিয়েছে। ঠিক সেই টাইমে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। গ্রেভি আপনারা যেমন রাখবেন সেই অনুযায়ী এখানে জলটা ব্যবহার করতে হবে। দেখুন তেলও ছাড়তে শুরু করেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। এখানে আমি 1 বাটি মতো জল দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী জলটা ব্যবহার করবেন।
এবারে খুব ভালো করে জলের সাথে মশলাটাকে মিশিয়ে দেবো, দিয়ে ওপর থেকে দিয়ে দেবো কিছুটা কড়াইশুঁটি। বন্ধুরা এখানে আমি কড়াইশুঁটিটাকে গোটা দিচ্ছি, আপনারা চাইলে মশলার সঙ্গে কড়াইশুঁটিটাকে একটু পেস্ট করে ভেঙে ভেঙে দিতে পারেন। এবার কড়াইশুঁটিটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে 10 মিনিট মতো রেখে দেবো। আর এদিকে ওটা মিডিয়াম ফ্লেমে 10 মিনিট রাখবো। এদিকে চলে এসেছি গ্যাসের এপাশে, এসে আর একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা তেল, তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা গোটা রসুন। গোটা রসুনটাকে খুব ভালো করে তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব, একটু লালচে করে, কারণ খুব সুন্দর একটা এই রসুন আর কালো জিরে ভাজার গন্ধ বেরোবে। গন্ধটা বেরোনো পর্যন্ত আমাকে রসুনটাকে ভাজতে হবে। রসুনটা ঠিক দেখুন এইরকম লালচে ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দেবো সেই কেটে রাখা পালং শাকগুলো। বন্ধুরা পালং শাকগুলোকে একটু ভেজে গ্রেভির মধ্যে আমি দেবো, তাতে কি হবে, পালং শাকের কাঁচা গন্ধটাও চলে যাবে আর খেতে ভীষণ টেস্টি হবে। অনেকেই কিন্তু এই গ্রেভির মধ্যে পালং শাকটা দিয়ে দেন, আমি কিন্তু গ্রেভিতে দেব না, আগে পালং শাকটাকে একটু নাড়াচাড়া করে আমি ভেজে নেব। ঠিক এই রকমভাবে দেখুন তেলের মধ্যে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবো একটু লবণ দিয়ে, যাতে এই শাক থেকে একটু জল বেরিয়ে যায় আর শাকটা একটু সেদ্ধ হয়ে যায়। এবারে অল্প একটু পরিমাণ লবণ আমি এই শাকের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে রাখবো নাড়াচাড়া করে। প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। আজকের রান্নাটা কিন্তু ভীষণই সহজ সরল, আপনারা একবারই দেখলে খুব ভালোভাবে, হয়তো আমার থেকে আরও ভালো টেস্টি এই শাকটা রান্না করতে পারবেন। এখন দেখুন এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। প্রায় 2 থেকে 3 মিনিট পরে ঢাকনাটাকে আমি খুলে নিচ্ছি, আর কতটা শাক দিয়ে জল বেরিয়েছে দেখতেই পাচ্ছেন। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর এই জলটা কিন্তু ফেলেও দেবেন না, আবার জলটা বেশি টানানোরও দরকার নেই। ঠিক এই অবস্থায় শাকটা যখন বেশ সেদ্ধ হয়ে যাবে, সেই অবস্থায় গ্যাসের ওপারে গ্রেভিটা দেখে নেবো কেমন হয়েছে। গ্রেভিটা ঠিক এই পজিশানে যখন আসবে একটু নাড়াচাড়া করে এর মধ্যে শাকটাকে মিশিয়ে দেবো। শাকটা কিন্তু সেদ্ধ হওয়ার পরেই এর মধ্যে একটু মেশাবেন, মানে ঢাকা চাপা দিয়ে জল বেরিয়ে গেলে একটু নাড়াচাড়া করে তারপরেই কিন্তু গ্রেভির সঙ্গে দিয়ে দেবেন। এবার গ্রেভির সঙ্গে শাকটাকে খুব ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। এখনো পর্যন্ত গ্রেভির মধ্যে কিন্তু কোনো রকম লবণ আমি ব্যবহার করিনি। এখন শাকটা দেওয়ার পরে একটু টেস্ট করে নিয়ে তারপরেই গ্রেভির মধ্যে লবণটা অ্যাড করবেন বন্ধুরা। এবারে দেখুন এর মধ্যে আমি হাই ফ্লেমে ফুটিয়ে নেব, আর এর মধ্যে আমি একটু লবণ ব্যবহার করব। দেখুন এবারে এর মধ্যে লবণটা দিয়ে দিচ্ছি, আর সবার শেষে বন্ধুরা এর মধ্যে একটু স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করতে হবে। চিনিটা থাকলে কিন্তু এর স্বাদ খুব ভালো করে বোঝা যাবে, আর স্বাদে গন্ধে হবে এই পালং শাকের রেসিপি অপূর্ব। স্বাদ গন্ধ বর্ণ একেবারেই টেস্ট মানে চেঞ্জ হয়ে যাবে। আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে পালং শাকটা রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, কতটা টেস্টি লাগে। আপনারা তো পালং শাকের অনেক রেসিপি ট্রাই করেছেন, তো এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। অফ করে দেওয়ার পরে দেখাচ্ছি বন্ধুরা কেমন হয়েছিল। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেওয়ার পরে ঠান্ডা হলে এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে। তো আমি এই অবস্থাতে রেখে এখন এটাকে ঠান্ডা করে নেবো। এটা কিন্তু শুধু শুধু খেতেও কিন্তু বেশ টেস্টি ছিল। তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার বন্ধুরা, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।